আপনি কি জানেন গরম গরম রসগোল্লা খেলে আমাদের কি দ্রুত বাড়ে? মুগ ডাল কোন রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর? চা পান করার আগে কি না খেলে আলসার রোগ হয়? খাবার খেতে খেতে জল খেলে কি হয়? ডায়াবেটিস রোগীরা তরমুজ খেলে কি হয়? এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চা পান করার আগে কি না খেলে আলসার রোগ হয়? বিস্কুট, চানাচুর, জল নাকি মুড়ি? সঠিক উত্তরটি হলো জল। লালকেল্লা কোন পাথর দিয়ে তৈরি করা হয়েছিল? শ্বেত পাথর, বেলে পাথর, চুনা পাথর নাকি গ্রানাইট? সঠিক উত্তরটি হলো শ্বেত পাথর। মুগ ডাল কোন রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর? সুগার রোগী, ইউরিক অ্যাসিড রোগী, জন্ডিস রোগী নাকি আলসার রোগী? সঠিক উত্তরটি হলো ইউরিক অ্যাসিড রোগী। অনেক সময় মানুষের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যার কারণে তার রক্তে জমতে শুরু করে। পরে তা ভেঙে হাড়ের জয়েন্টে জমা হয়, যার কারণে বাতের সমস্যা হওয়ার আশঙ্কা বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে যে যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদের মুগ ডাল খাওয়া এড়িয়ে চলা উচিত। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় কখন? সকাল 6টা, ভোর 4টে, সকাল 7টা নাকি সকাল 8টা? সঠিক উত্তরটি হলো ভোর 4টে। ডায়াবেটিস রোগীদের তরমুজ খেলে কি হয়? ওজন বাড়ে, ওজন কমে, কোষ্ঠকাঠিন্য হয় নাকি কিছুই নয়? সঠিক উত্তরটি হলো কিছুই নয়। তরমুজ মিষ্টি হওয়ায় অনেক ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা ভয় পান তরমুজ খাওয়ার ব্যাপারে। 1 কাপ তরমুজ বা 152 গ্রাম তরমুজে গ্লাইসেমিক লোড অনেক কম পরিমাণে থাকে, তাই সঠিক পরিমাণ তরমুজ খেলে কখনো রক্তের গ্লুকোজ বাড়বে না। একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ অনেক বিষয়ের উপর নির্ভর করে। তরমুজের গ্লাইসেমিক সূচক 70 থেকে 72 এর মধ্যে থাকে। যেহেতু তরমুজ একটি জলসমৃদ্ধ ফল, তাই এর গ্লাইসেমিক সূচক কমে যায়, তাই ডায়াবেটিস রোগীরা আরামে খেতে পারেন। গরমে আইসক্রিম খাওয়ার পর জল পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? কিডনির, লিভারের, গলার নাকি পেটের? সঠিক উত্তরটি হলো গলার। কোন জিনিস জলে ডুবিয়ে রাখলে গরম হয়ে যায়? সোডিয়াম, চুন, তামা নাকি লোহা? সঠিক উত্তরটি হলো চুন। আখরোট কোন রোগের মহা ওষুধ হিসাবে কাজ করে? ক্যান্সার, হার্টের রোগ, কিডনি রোগ নাকি লিভার রোগ? সঠিক উত্তরটি হলো হার্টের রোগ। হার্টের স্বাস্থ্যের জন্য ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া উচিত। এই উপাদানগুলি শরীরে ভালো কোলেস্টেরল বাড়ায়
এবং হার্টকে সুস্থ রাখে। মনোস্যাচুরেট ফ্যাট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং অন্যান্য উপাদান আখরোটে পাওয়া যায়। এটি খেলে আপনি হার্ট সংক্রান্ত সমস্যা এড়াতে পারেন। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। একটি হাতির মুখে কতগুলো দাঁত থাকে? 26টি, 27টি, 32টি নাকি 20টি? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খাবার খেতে খেতে জল খেলে কি হয়? বমি, অ্যাসিডিটি, বুক জ্বালা নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো অ্যাসিডিটি। কোন পাত্রে রান্না করে খেলে হজম শক্তি বাড়ে? স্টিলের পাত্রে, তামার পাত্রে, পিতলের পাত্রে নাকি লোহার পাত্রে? সঠিক উত্তরটি হলো তামার পাত্রে। আয়ুর্বেদ মতে তামার পাত্রে রান্না করা খাবার খেলে হজম শক্তি ভালো হয়। উপকার মিলতে পারে অম্বল কিংবা গ্যাসের সমস্যাতে। অনেকের মতে খাদ্যনালীতে থাকা বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া তার নিমেষে নিঃশেষ করতে সাহায্য করে তামা। তামার পাত্র থেকে জল খাওয়া জয়েন্টের ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে, কারণ তামা তার প্রদাহ বিরোধী প্রভাবগুলির জন্য ভালোভাবে বিবেচিত হয়। বাসি রুটি খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায়? ডায়াবেটিস, হাঁপানি, জন্ডিস নাকি আলসার? সঠিক উত্তরটি হলো হাঁপানি। ময়লা জল পান করলে শরীরে কোন রোগ হতে পারে? কলেরা, টাইফয়েড, ডায়রিয়া নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। গরম গরম রসগোল্লা খেলে আমাদের কি দ্রুত বাড়ে? আয়ু, যৌন ক্ষমতা, রক্ত নাকি দৃষ্টিশক্তি? সঠিক উত্তরটি হলো রক্ত। অনেকেই এটা হয়তো ভাবেন এত রসে ভরা মিষ্টি রসগোল্লা শরীরের জন্য মোটেও ভালো নয়, কিন্তু তবে পেটের গোলমালে গরম গরম রসগোল্লা খাওয়ার চল এলো কি করে? শুধু তাই নয়, রসগোল্লা খাওয়ার আরও অনেক উপকারিতা আছে যা অনেক মানুষের ক্ষেত্রে আজ অজানা। যেমন শরীরে রক্তহীনতার সমস্যা থাকলে নিয়মিত একটি করে রসগোল্লা খান, এতে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়তে শুরু করে। তাছাড়া ছানা দিয়ে এই তৈরি মিষ্টিতে অনেকটা পরিমাণ প্রোটিন থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে নানান ধরনের রোগের সাথে লড়াই করতে সাহায্য করে। গরমে কি দিয়ে ডাল রান্না করে খেলে শরীর সব সময় ঠান্ডা থাকে? টমেটো, আম, গাজর নাকি আলু? সঠিক উত্তরটি হলো আম। মসুর ডাল এবং কাঁচা আম দিয়ে তৈরি ডাল খেলে সারাটা দিন ফুরফুরে থাকবে শরীর। কাঁচা আম শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। টক ডাল শরীরকে শীতল করে তোলে। এই সময় পেট ঠান্ডা রাখতে এই ডালের জুড়ি নেই।